আর মরণ দেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকেছেন এভাবে। এই আয়াত দ্বারা ঈমানদারদেরকে দুইটা পরামর্শ, দুইটা কোয়ালিটি সম্পন্ন হতে বলেছেন। যেই ঈমানদার নর কিংবা নারী দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ সিদ্ধান্ত হলো আমি রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দীদেরকে পরকালে দুইটা মর্যাদা দিয়ে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুইটা গুণ অর্জন করবো আমরা, আল্লাহর পক্ষ থেকে দুইটা স্পেশাল মর্যাদা পাবো। চিৎকার দেব আল্লাহু আকবার। ভাইরা আমার, কোন দুইটা গুণ অর্জন করলে আমি এবং আপনি দুইটা মর্যাদায় ভূষিত হব, দুইটা গুণ অর্জন করতে পারবো? আমরা সেই বিষয়ে সামনের দিকে আগাতে যে আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা রে, তোমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে। তার এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে আল্লাহ তাআলাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা শুনে রাখো, যেই বান্দীরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। রব শব্দের অনেকগুলো অর্থ, যেই অর্থগুলো করলে কেউ আপনাকে বাধা দিবে না। রবের প্রকৃত অর্থ আমরা কায়দা করে অনেক সময় বলি না। কেন বলি না? যদি রবের প্রকৃত অর্থ বলি তাহলে হয়তো বা আমাকে জেলখানাও যাওয়া লাগতে পারে, যে কারণে কায়দা করে আমরা ওয়াজ করে যাই। যদি আপনি বলেন আল্লাহ আমার রিজিক দাতা, কেউ আপনাকে বাধা দিবে না। যদি আপনি বলেন যে আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, কেউ বাধা দিবে না। যদি আপনি মনে করেন আল্লাহ আমার জীবনের মালিক, সব বলবেন, কোনো বাধা আসবে না। কিন্তু আপনি যখন বলবেন জমিন যার আইন চলবে তার, এই কথা বললে আপনি সর্বপ্রথম বাতিলদের কাছ থেকে বাধাগ্রস্ত হবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন জমিনদার আইন চলবে তার, আগে সমস্যা হয় নাই, কিন্তু এই কথা বললেই আপনার পিছনে একটা গ্রুপ লাগবে কথা বলে।